এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ধুকে ধুকে শহীদ হয়েছেন। কথা বলতে হবে ঠিক না বেঠিক? শুধু তাই নয়, সাতক্ষীরার ভোমরার তৌহিদি জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সৈয়দ কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা একের পর এক হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন। কথা বলতে হবে ঠিক না বেঠিক? শুধু তাই নয়, সাতক্ষীরার বিপ্লবী জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি, যিনি 50টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে মানবেতর জীবন যাপন করে কোরআনের পাখি আল্লামা সাইদি কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলতে হবে ঠিক না বেঠিক? কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই আন্দোলন, কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারায়ে তাকবীরের স্লোগানে সাতক্ষীরার ভোমরার আকাশ বাতাস প্রকম্পিত করে শহীদ আবু হানিফের উত্তরসূরিদেরকে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহ। নবী বিশ্বনবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই ওই আইল বলেন না, এটাকে কি বলেন? এটাকে আইলের মাথায় মজুরি দিতে হবে। কে বলেছে? আমার নবী বলেছেন। আইলের মাথায় মজুরি দেয়? হ্যাঁ, একজন বলতে পারবেন যে আমাকে একদিন আইলের মাথায় দিছে? কেউ বলতে পারবে? পরিষ্কার বক্তব্য শুনে রাখেন। মে দিবস আসে, মে দিবস চলে যায়। ভোমরা স্থল বন্দরে কিংবা সাতক্ষীরা শহরে অস্থায়ী মঞ্চ সাজায়া মে দিবসের দিনে বিশাল বড় র্যালির আয়োজন করে বড় মুসওয়ালা শ্রমিক নেতা লম্বা লম্বা লেকচার দেয়। মনে হয় ওই দিনে শ্রমিকের অধিকার আদায় করি, তারপর ছাড়বে। বিশ্বাস করেন, মে দিবস এসেছে, মে দিবস চলে গেছে, শ্রমিকের অধিকার আদায় হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শ্রমিকের অধিকার আদায় হবে সেই দিন আল্লাহ এবং রাসূলের দেখানো পথে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হবে যেই দিন। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য অমুক নেতা তমুক নেতার পিছনে ছুটলে হবে না। দিনমজুর, কুলিমজুর, শ্রমজীবী জনতা যারা আছেন কান লাগান। কোন নেতার নামে স্লোগান দিয়েছেন? নেতা একজন, আমার নবী, তোমার নবী, বিশ্বনবী মুস্তাফা। কথা বলেন ঠিক না বেঠিক? নেতা কয়জন? আমার ভাইয়েরা কান লাগান, 5 মিনিটে শেষ করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। বিশ্বনবী একমাত্র ব্যক্তি, একমাত্র মতবাদের প্রতিষ্ঠাতা। তিনি কি বলেছেন জানেন? শ্রমিকেরা অন্য কারো নয়, সরাসরি বিশ্ব প্রতিপালক। বিশ্বনবী কামারের কালিযুক্ত হাতে চুম্বন করে দিলেন। চুম্বন করে দিয়েও শেষ করেন নাই। আমার নবী বিশ্বনবী বললেন, বন্ধু কামার, তোমার এই হাত শ্রমিকের হাত, এই হাত কোনদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলেন বন্ধু, আল্লাহু আকবার বলেন। বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ওই জায়গাটাতে পানি আছে নাকি? পানি নাই না? ও, ভাবলাম যে ওখানে আবার পানি টানি আছে কিনা। যদি পানি না থাকে তাহলে একটু সামনে আসেন, মানে প্রত্যেকের সামনের ফাঁকা জায়গাটা ফিল আপ করে বসবেন, অনুরোধ করছি। মানে যেহেতু সঙ্গীত পরিবেশন শেষ, এখন একটা আলাদা পরিবেশ দরকার, ঠিক না ঠিক বলেন? তাফসিরের আলাদা একটা মেজাজ, আলাদা একটা পরিবেশ আছে, ঠিক কিনা বলেন? তাফসিরের পরিবেশ, মাহফিলের শৃঙ্খলা সাতক্ষীরার মানুষদের শেখাতে হয় না, ঠিক না ঠিক বলেন? সাতক্ষীরার মানুষের চাইতে কোরআনের মর্যাদা, কোরআনের শান মান অন্য কোনো এলাকার মানুষ বেশি জানতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? দাঁড়িয়ে যারা আছেন, যদি বসার ইচ্ছা থাকে অনুগ্রহ করে বসে পড়বেন। আমার একটা অভিজ্ঞতা হলো, সব জায়গার মাহফিলে দাঁড়িয়ে থাকা লোকদের বসতে বললেই পিছু টান দেয়, ঠিক না ঠিক বলেন? তবে এই এলাকার লোক এটা করবে না। যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাইরা, অনুগ্রহ করে বসে পড়েন, বসেন।
সন্ধ্যা থেকে পর্যন্ত সম্মানীয় স্থানীয় ওলামায়ে কেরাম এবং নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এবং আপনারা শিল্পী মশিউর ভাইয়ের সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিলেন। এখন বোধহয় মোটামুটি আপনারা সবাই ক্লান্ত হয়ে গেছেন নাকি? ক্লান্ত হয়েছেন আপনারা? ক্লান্ত হইছেন আপনারা ক্লান্ত? পরীক্ষা হবে, সবাই একটু হাত দুটো উঁচু করেন তো। সবাই হাত দুটো উঁচু করেন। সবাই যারা ওয়াজ শুনতে আসছেন, যারা ওয়াজ শুনতে আসেন নাই 2-1 মিনিট টেস্ট করে চলে যাবেন, ওনারা হাত না তুললেও চলবে। আপনারা একটু হাতটা নাড়ান তো, হাতটা নাড়ান। এবার হাত দুইটা মুষ্টিবদ্ধ করেন শক্ত করে। আল্লাহর নামে 3টা তাকবীর হবে। কয়টা? ভাই এতক্ষণ তো সাউন্ড ভালো ছিল। আমি তো মশিউর ভাইয়ের মতো অত পপুলার না, এই জন্য কয়েছে যে হুজুরের আর কি এমন সাউন্ড দরকার আছে, লিপটাস। আচ্ছা, তা সেটা বলতে হবে। আচ্ছা জি ভাই, রেডি? সিস্টেম হলো আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা হাত দুইটা এভাবে ঝাঁকি দিবেন। ঝাঁকি মারে জোশের সাথে আল্লাহু আকবার বলবেন। পারবেন না বোধহয়? পারবেন। আচ্ছা ঠিক আছে, তবে সাবধান, এই হাত ঝাঁকি মারতে যে কেউ কারো নাকের উপরে ঘুষি দিয়েন না, ঠিক আছে? রেডি? গলা পরিষ্কার করেন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীরের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক না? ঠিক বলেন। অতীতে যেমন ছিল ভবিষ্যতেও এমন কোনো দিন আসতে পারে যে সময় মাহফিলে তাকবীরের স্লোগান শুনলে কিছু নেতা থাকবে যাদের কলিজায় কাঁপন ধরবে, ঠিক না? ঠিক বলে। অতীতের মতো ভবিষ্যতেও এরকম দিন আসতে পারে, বলা তো যায় না, ঠিক না? ঠিক বলেন। তবে একটা বিষয় খুব ক্লিয়ার কাট জানিয়ে শুরু করতে চাই, সেটা হলো মাহফিলে কোনো নেতা, কোনো ব্যক্তি বিশেষ, কোনো কর্মকর্তা যদি বলে মাহফিলে তাকবীর চলবে না, আমরা সব মানতে রাজি আছি, নারায়ে তাকবীরের স্লোগানের সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নাই। কথা বলেন ঠিক না? কারণ নারায়ে তাকবীরের স্লোগান শুধুমাত্র জামাত ইসলামীর একক কোনো স্লোগান নয়। কথা বলেন ঠিক না? ঠিক। নারায়ে তাকবীরের স্লোগান বিশেষ কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। নারায়ে তাকবীরের স্লোগান আমাদের ইমানের ব্যাটারির স্লোগান। কথা বলেন ঠিক না? ঠিক। এটা আমাদের ইমানের ব্যাটারিতে চার্জ দেয়। কথা বলেন ঠিক না? ঠিক। সুতরাং আজ যাই হোক, তাকবীরের সাথে এক মুহূর্তের জন্য আমরা আপোষ করতে রাজি নাই, কম্প্রোমাইজ করতে রাজি নাই। কথা বলেন ঠিক না? ঠিক। ঠিক আছে? সুতরাং মাহফিল চলবে যতক্ষণ, ঠিক বেঠিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যখন যেখানে যেটা বলা প্রয়োজন বলতে হয় বলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করি নাকি? আচ্ছা, একটু লাল চা লাগবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'আল মিজান। আচ্ছা। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. যাদের জবান আছে সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। এই হৃদয়ে মাঝে থেকে তোমার ছবি নাবি মুছে ফেলা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শত শত শহীদের রক্তে ভেজা জমিন, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদারি উত্তরপাড়া দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক। জোরে বলেন আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সাতক্ষীরার গণমানুষের প্রিয় নেতা, মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তার এই গোলামকে সাতক্ষীরার গণমানুষের খেদমতে আমৃত্যু কবুল করুন। যারা বলেন আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ, মাহফিলের প্রধান আকর্ষণ দেশ বরেণ্য ইসলামী সঙ্গীত শিল্পী, একটু আগে যার সুমধুর কণ্ঠস্বর আপনারা শ্রবণ করেছেন, যার সুললিত কণ্ঠের ঝংকারে আপনারা মন্ত্রমুগ্ধ হয়েছিলেন, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই। তার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। তিনি আমার বোনের বিয়ের ঘটক এবং আমার বাড়িতে বেশ কয়েকবার তিনি গিয়েছিলেন এবং আমার বোনের বিয়েতেও তিনি উপস্থিত ছিলেন, আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় বড় ভাই জনাব মশিউর রহমান ভাই, আমরা দোয়া করছি তা আল্লাহ তার এই কণ্ঠকে আমৃত্যু কোরআনের জন্য কবুল করুন। যারা বলেন আমিন। আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাতক্ষীরার কৃতি সন্তান প্রিয় ভাই মাওলানা রুস্তম আলী তৌহিদি সাহেব, মঞ্চোপবিষ্ট সম্মানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আমার সামনে বসা একান্ত প্রিয় কোরআন পাগল তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সবাই মহান মুনিবের দরবারে নত শিরে শুকর আদায় করছি, যার একান্ত অনুগ্রহে কোরআনের জন্য অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশ বাংলাদেশে কিছুদিন আগেও বিরাজমান ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুদিন আগে এমন একটা পরিবেশ আমরা পার করে এসেছি যে সময় কোরআনের মাহফিলের পারমিশনের জন্য কোরআন পড়তে জানে না এক অক্ষর, পেটের মধ্যে বোমা ফোটাইলে কোরআনের একটা সূরা বের হবে না, এইরকম অসৎ অযোগ্য দুর্নীতিপরায়ণ ইসলাম বিদ্বেষী
নেতার কাছে কোরআনের মাহফিলের পারমিশনের জন্য যাওয়া লাগতো। কথা বলেন ঠিক না বেঠিক? ওই অবস্থা থেকে আমাদের আল্লাহ উদ্ধার করেছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে মুসলমান, খুশি না বেজার? আমি মনে করি যে জুলমাতের অবসান ঘটেছে, যে জালিম শাহীর পতন ঘটেছে, ভারতের যে পেইড এজেন্ট, ভারতের পালিত দাস, ভারতের পালিত বাদী জনগণের অভ্যুত্থানে পালিয়ে গেছে, এই ঘটনায়, এই সংবাদে সাতক্ষীরার মানুষের চাইতে বেশি খুশি আর কোন এলাকার মানুষ হওয়ার কথা নয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার কাছে একটা ইনফরমেশন আছে, গোটা বাংলাদেশের মানুষ তো বটেই, সাতক্ষীরার বেশিরভাগ মানুষ, 90 থেকে 95% মানুষ 5ই আগস্ট দুপুরবেলা ভাত খায় নাই। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ ঠিক। মানে এটা ইচ্ছাকৃত হয়েছিল না ভুলে? মানে খেয়ালই ছিল না, ঠিক না? অনেকে তো রাইতেও ভাত খায় নাই। আপনি চিন্তা করতে পারেন মানুষের আনন্দের অতিশয্যে, আবেগে কোন পর্যায়ে খুশিটা, আনন্দটা কোন পর্যায়ে থাকলে খাবার কথা মানুষ ভুলে যায়। চিন্তা করতে পারেন? তাহলে সাতক্ষীরার মানুষ এটাতে কত খুশি হয়েছে, এই ঘটনা তার প্রমাণ। কথা বলেন ঠিক না ঠিক? তো আল্লাহ যে এই আনন্দ, এই খুশি আপনাদেরকে দান করেছেন, আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন? আচ্ছা, আরেকবার আমরা সামষ্টিকভাবে সমস্বরে কালেমাতুশ শুকর পাঠ করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাদিতে বলছিলাম দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মাজলুম মানবতার পরম বন্ধু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা আল্লাহ পাকের এই জমিনে তার দেওয়া জীবন ব্যবস্থা, চূড়ান্ত সংবিধান আল কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীর দেশে দেশে, যুগে যুগে, কালে কালে যারা নিজেদের বুকের তাজা তপ্ত খুনকে এই সবুজ চত্বরে ঢেলে দিয়ে সবুজ ভূখণ্ডকে লালে লাল করেছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শেকল মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সন্তানের, আমাদের ভাইয়েরা যারা ওয়াকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছে, আমরা দোয়া করছি আল্লাহ তাদের সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কি ভাই, এই তোমাকে রাখি, ওরাও চলে গেছে সবাই। আমি জানি এই যে বড় কোনো আকর্ষণ এই মাহফিলগুলোতে থাকলে, হুজুর চলে গেছে, মশহুর ভাই চলে গেছে, অবাক করা কাণ্ড যে আমার নাম ঘোষণা দেওয়ার লোকও নাই এখানে। আমার সাথে যিনি আসছে তিনি আমার নাম ঘোষণা দিচ্ছে। অবস্থাটা বোঝেন? এই বাচ্চাটাকে রেখে ও মাইগেলাও চলে গেছে। আচ্ছা ভাই, যেহেতু অবস্থা এরকমই, আমি খুব অল্প সময় আপনাদের বিরক্তি ঘটার আগে আমি আপনারা যে কয়েকজন মানুষ আছেন আপনাদের কাছে ছোট্ট একটা কমিটমেন্ট চাই। সেই কমিটমেন্টটা হচ্ছে, এখন থেকে আধা ঘন্টা আমি মুসাফির, আমার সাথে দোয়া করে বাড়ি যাবেন। রাজি আছেন যারা? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। একটু 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 চাচা রাজি নাই বোধহয়? হ্যাঁ, আচ্ছা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াজ্জা হয় হোক, মুসাফিরের সাথে একসাথে দোয়া করলে লস হবে না তো? হ্যাঁ, লস হওয়ার কথা না। আমার ভাইরা, আমরা এমন একটা পরিবেশ পার করে এসেছি যে সময় মাহফিলগুলোতে আসলে, আমি তো সাতক্ষীরায়, আমাদের এলাকা থেকে সবচেয়ে বেশি আমি আসি সাতক্ষীরায়। তা আমি এসে দেখেছি, গত বছরের উদাহরণ, এই ভাই আমার সাথে বেশ কিছু মাহফিলে ছিলেন। মাহফিলে যাওয়ার সাথে সাথে এলাকার লোকেরা, কমিটির লোকজন প্রথমে আমাদের কান পরা দেয়। কি পরা? কান পরা। বোঝেন নাই বোধহয়? কি পরা? কান পরা। কান পরা। এরপরে কান পরা উপেক্ষা করে হুজুর যদি সাহস করে কোরআনের হক কথা বলা শুরু করে মঞ্চে, এরপরে আর একটা কর্মসূচি শুরু হয়। সেটা কি জানেন? চিঠি পড়া। কি পড়া? চিঠি পড়া। চিঠি পড়া। আপনাদের এলাকায় বোধহয় হয় নাই, এটা হইছে। এই চিঠি পড়া চলবে ততক্ষণ, হুজুর নামবে না যতক্ষণ। কথা বলেন? ওনারা সব হজম করতে পারত, আল্লাহর কোরআন হজম করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এক একজনের এক এক জিনিসে অ্যালার্জি, কারো বেগুনে, কারো চিংড়ি মাছে, কারো ইলিশ মাছে। ওনাদের অ্যালার্জি ছিল কোরআনে। কোথায়? জোরে বলেন কোথায়? আমার ভাইয়েরা, কোরআনের বৈঠক, কোরআনের চর্চা, কোরআনের দর্শ, কোরআনের অনুশীলন, কোরআনের মাহফিল ওরা সব সহ্য করতে পারত, কোরআনের সাথে সংশ্লিষ্ট জিনিসগুলো সহ্য করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক?
কোরআনের বৈঠক থেকে, মসজিদ থেকে 4 জন মানুষ কোরআনের বৈঠকে মিলিত হয়েছে, সেই 4 জন মানুষকেও পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে। এরকম হয়েছে কিনা বলেন? আমার ভাইয়েরা, কোরআনের বৈঠক, কোরআনের দর্স, কোরআনের অনুশীলন, কোরআনের চর্চা আর কোরআনের মাহফিল কেন এত বেশি হওয়া প্রয়োজন, এ বিষয়ে একটা দ্ব্যর্থহীন জবাব দিতে চাই। আপনারা আমার সাথে একমত হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা পর্যালোচনান্তে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই সারা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে 56,000 বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, শাপনান, শামাকদুম, শরীয়তুল্লাহ, তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 90% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি ছোট্ট মহল সুপরিকল্পিত ভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং উলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র মেতে উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ফিরে আসতে হবে, কোরআনের কাছে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে শুধু মিলাদ মাহফিল পড়লেই কোরআনের হক আদায় হয় না। রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিনে কোরআন খানি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনে কারিমের এই বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে 3 বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবন যাপন করেছেন। মুসলমান, কথা বলতে হবে ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তায়েফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম কাতরে জীবন দিয়েছেন। কষ্ট হচ্ছে? কোনো অসুবিধা? কোনো ভয় ভীতি? ভয় আরো আছে? ভয় আছে না ইন্ডিয়া বলাইছে? হ্যাঁ, যারা আমাদের ভয় দেখাইতো ওনারাই এখন ভয়ে গর্তে লুকাইছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইরা শোনেন, সুতরাং নির্ভয়ে নিঃসংকোচে আধা ঘন্টা আল্লাহর কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বরকতময় কালামে হাকিমের সূরা আরাফ, বলেন কোন সূরা? সূরাতুল আরাফ, আয়াত নম্বর 96 পাঠ করেছি। আল্লাহ পাকের দেয়া তৌফিক সাপেক্ষে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার উপরে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, সে বিষয়টা যতটুকুন সময় কুলায় উপস্থাপন করতে চাই। ওমা তৌফিকি, আলোচনার জন্য অত্যন্ত মূল্যবান যে বিষয়টা নির্ধারণ করেছি, বিষয়টা হলো ক্ষুধা দারিদ্রতা মুক্ত, বৈষম্য মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের ফর্মুলা। আলহামদুলিল্লাহ বলেন। এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের সন্তানেরা ওয়াকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্যই আমার রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ 2 হাত প্রসারিত করে বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলেন জি। আমার ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ শহীদ আবু সাইদের রেখে যাওয়া বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধর রেখে যাওয়া ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আল্লাহ তোমার নির্দেশনা কি? রব্বুল আলামিন গোটা কোরআনে কারিমে
শহীদা মুসাইদের রেখে যাওয়া বাংলাদেশ বিনির্মাণের জন্য মোটা দাগে 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। জোরে বলেন কয় দফা? 4 দফা। ডান হাতের 4টা আঙ্গুল উঁচু করে দেখিয়ে বলেন তো কয় দফা? 4 দফা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ প্রথম দফা কর্মসূচি কি? রাব্বুল আলামিন বলেন, ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি গঠন করতে চাও, আমার পক্ষ থেকে প্রথম দফা কর্মসূচি হলো আল্লাহর গোলামির কাছে মাথা নত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামির কাছে আপনার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুম যাওয়া পর্যন্ত, আপনার কৃষি ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে চাকুরিতে বাকরিতে জীবনের 24টা ঘন্টা আল্লাহর গোলামি মেনে নিতে হবে। আমরা রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আমরা মেনে নিলাম, কি লাভ হবে? রব্বুল আলামিন বলেন, জীবনের সকল ক্ষেত্রে 24টা ঘন্টা যদি কাবার মালিকের দাসত্বের বিধান মেনে নাও, আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, অভাব অনটন বেকারত্ব চিরতরে দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল কালামে পাকের সূরা কুরাইশ আমার সাথে সবাই পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কোন সূরা? সূরা কুরাইশ। জোরে বলেন। সূরা কুরাইশ। সূরা কুরাইশ। মাশাআল্লাহ। আমি অনেক জায়গায় সূরার নাম জিজ্ঞেস করছি, এই সূরাটার নাম অনেক এলাকার লোক বলতেই পারে না। কেউ কয় মাউন, কেউ কয় তাব্বা দিয়ে দা। কথা বোঝেন না? সত্যি কথা। কিন্তু সাতক্ষীরার মানুষ কোরআনকে কতটা ভালোবাসে এটা তার একটা বড় প্রমাণ। ঠিক না ভাই? ঠিক বলেন। অনেক মানুষ সূরা কালাম কিছু জানে না, এমনি নামাজ পড়ে। আছে না? নাই? আছে। আর অনেকজন আবার সূরা কালাম জানে না জন্য ও নামাজই পড়ে না, বলে যে নিয়ত জানি না। আমি জিজ্ঞেস করছি, ভাই কি ব্যাপার, নামাজ পড়েন না এই বয়সে? কইছে সমস্যা একটাই। বলে কি? কইছে নিয়ত জানে না। নিয়ত জানে না মানে নামাইতু আনুসাল্লিয়া আছে না, আহারে এটা যে কোন বাটপার এই নিয়ত বানাইছে ভাই, এ নামাইতু আনুসাল্লিয়া, এই যে ওলামায়ে কেরাম আছেন জিজ্ঞেস করেন, এটা যে কোন বাটপারে বানাইছে, যে বাটপার এই কামটা করছে এ নামাজিদেরকে কঠিন করে দিছে। বিশ্বাস করেন, মুখে মুখে এই নামাইতু আনুসাল্লিয়া এটা বলার ন্যূনতম কোনো বিধান আল্লাহর কোরআন এবং সুন্নায় নাই। কথা বলেন ঠিক না? এটা বানাই দিয়ে কি করছে? আরো কঠিন করে দিছে না আমার ভাইরা? নিয়ত না হইলে হবে। হ্যাঁ, সুতরাং নামাজের জন্য ওই নামাইতু আন বলার দরকার আছে? আপনি উজু করে এশার নামাজ পড়তে আসছেন, আল্লাহ জানে না কোন নামাজ পড়তে আসছেন? জানে কিনা? ব্যাস নিয়ত হইছে কিনা আমার ভাইরা? রব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই যে কাবা ঘর দেখছো, ওই কাবার মালিকের দাসত্বের বিধানকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে হবে। আমরা আল্লাহকে বললাম, আমরা রব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, জীবনের সকল ক্ষেত্রে কাবার মালিকের দাসত্বের বিধানকে যদি মেনে নাও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন বেকারত্ব চিরতরে দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বেকারত্ব অভাব অনটন চিরতরে দূর হয়ে যাবে এই বিশ্বাস আপনাদের আছে? গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ। গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ। আমি জানি অন্য এলাকার মানুষের বিশ্বাস যদি মুখে মুখে হয়, সাতক্ষীরার মানুষের বিশ্বাসটা অন্তর থেকে। কথা বলেন। আমি পরিষ্কার করে বলেছি অনেক এলাকায় যে এই বিশ্বাসটা অনেকের মুখ থেকে, এখান থেকে, কিন্তু সাতক্ষীরার মানুষের বিশ্বাসটা কলিজা থেকে। কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, এই গ্যারান্টি যে আল্লাহ দিছে, এরপরেও বিশ্বাস অনেক মানুষের হয় না। তবে একটা সিম্পল উদাহরণ দিলে বিশ্বাসটা একটু পাকাপোক্ত হবে। উদাহরণ দেব একটা? উদাহরণ দেব আমার ভাইরা, কান লাগান। আচ্ছা বলেন তো, এই ভোমরা এলাকা সীমান্তবর্তী এলাকা, পাশেই তো ইন্ডিয়া, ঠিক না ভাই? ঠিক বলেন। ওই যে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, এবার আমার দিকে দেখেন। এই এলাকায় কোনোদিন আপনাদের জীবদ্দশায় কিংবা আপনার বাপের জীবদ্দশায় কিংবা দাদার জীবদ্দশায় কোনোদিন শুনছেন যে সৌদি আরব থেকে কোনো লোক, এই ভাই এই তাকান, উত্তর দিবেন, প্রশ্ন করতেছি, সৌদি আরব থেকে কোন লোক আপনাদের এলাকায় এসে কামলা খাটছে? না। হ্যাঁ? না। একজনও দিতে পারবেন না এই প্রমাণ? না। হ্যাঁ, সত্যি? হ্যাঁ, ঠিক। আচ্ছা, এবার
আপনাদের এলাকার মানুষ, এই ভোমরার মানুষ, লক্ষ্মীদারির মানুষ, সাতক্ষীরার মানুষ সৌদি আরবে গিয়ে, আরব ভূখণ্ডে গিয়ে ডে লেবার হিসাবে, দিনমজুর হিসাবে, শ্রমিক হিসাবে কাজ করে খায় পেটের তাগিদে। এরকম আছে না নাই? আছে, হাজার হাজার আছে। হাজার হাজার আছে, অসংখ্য আছে। জি। এর মানে কি জানেন? আল্লাহর গোলামীর যে বিধান আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবীর নেতৃত্বে আরব ভূখণ্ডে কায়েম হয়েছে, তখন থেকে আজ অবধি পৃথিবীর কোথাও আরব ভূখণ্ডের একজন নাগরিককে পেটের তাগিদে কোথাও গিয়ে কামলা খাটতে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বরং গোটা পৃথিবীর মানুষ আমার নবীর দেশে রাস্তা ঝাড়ু দিয়ে খায়। জি। কথা বলেন। জি। মজার ঘটনা কি জানেন? আমাদের এই যে পাশের আপনাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে, ইন্ডিয়া। বিরাট বড় রাষ্ট্র, ঠিক না বেঠিক? আয়তন বড় কিন্তু আত্মাটা ছোট। কথা বলেন। ঠিক। আয়তন বড়, বড়, আত্মাটা ছোট। ছোট। মজার ঘটনা কি জানেন? আপনাদের দেশ থেকে কয়জন লোক যায় ওখানে? হাজী সাহেব যারা আছে জিজ্ঞেস করেন, আমার নবীর দেশে সবচেয়ে বেশি রাস্তা ঝাড়ু দেয়, প্রসাবখানা পায়খানা পরিষ্কার করে আপনাদের এই বাড়ির পাশের দেশের মানুষ। ইন্ডিয়ার লোক। জানেন ওখানে ইসলামের গোড়াপত্তন হয়েছে, যেখানে ইসলামের নবীর আবির্ভাব ঘটেছে, সেই দেশে রাস্তা ঝাড়ু দিয়ে খায়, কোনো আপত্তি নাই। আর আমাদের দেশে ইসলাম দেখলে ওরা চমকি উঠে। কথা বলেন। মুহাদ্দিস আব্দুল খালেক মহোদয় একটা মূল্যবান কথা বলেছে, আপনারা বোধহয় কথাটা কিভাবে মনোযোগ দিয়েছেন আমি জানি না, আমি ওখান থেকে শুনতে পাচ্ছিলাম। অত্যন্ত মূল্যবান কথা। আজকে নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেল অর্থাৎ হলো টুইটার এবং ফেসবুক পোস্টে মারাত্মক একটা কথা লিখেছে। বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে বিগত কয়েকদিন ধরে নরেন্দ্র মোদীর এবং তার দল বিজেপির নগ্ন আক্রমণের অংশ হিসাবে এটা একটা চূড়ান্ত আক্রমণ ছিল। সেটা কি জানেন? আক্রমণ কি খালি ওই বিমান দিয়ে হবে, ককটেল বোমা ফেলে হবে না। আমার ভাইরা, নরেন্দ্র মোদী বলেছে 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। 4-5 লাইনের ওই পোস্টে একটা জায়গায় বাংলাদেশ শব্দটা উল্লেখ নাই। তার মানে 16ই ডিসেম্বর পাকিস্তানেরা পরাজিত হয়েছে, ইন্ডিয়ানরা, নরেন্দ্র মোদী, ভারতীয় আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি এই বিজয়টাকে নিজেদের বিজয় হিসেবে চালাই দিচ্ছে। বাংলাদেশের অস্তিত্বই তারা স্বীকার করে না। আমি অবাক হয়ে গেছি, বারবার ইংরেজিতে লেখা ওই পোস্টটা আমি পড়েছি। 4-5 লাইনের পোস্টে বাংলাদেশ শব্দটা কোথাও উল্লেখ নাই। মানে কি জানেন? বিজয়টা ওরা ওদের স্বার্থেই করছে, বিজয়টা ভারতের হয়েছে, বাংলাদেশ কিছুই না। আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। একটা পরিষ্কার বার্তা আজকে ইন্ডিয়ার কাছাকাছি এসে আপনাদেরকে, ইসলাম প্রিয় জনতার কাছে, সাতক্ষীরার মানুষের কাছে বলে দিতে চাই। খুব মনোযোগ দেন কথাটা। আমার ভাইরা, আমাদের মধ্যে রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে, আমাদের মধ্যে মাসালাগত, শাখা প্রশাখাগত বিভেদ, মতভেদ, মত পার্থক্য থাকতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? দাড়ি আর টুপির সাইজ নিয়া, জুব্বার কাটিং নিয়া আমাদের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু বিশ্বাস করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, প্রিয় মাতৃভূমির নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে জালিমকে বিতাড়িত করেছি, আমরা ঐক্যবদ্ধভাবে ভারতের দালাল হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে জীবনের বাজি রেখে হলেও এদেশের প্রতি ইঞ্চি জমিনের নিরাপত্তার খাতিরে এক এবং অভিন্ন হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস্তব ময়দানে লড়াইয়ে নামতে হবে। প্রয়োজন হলে কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শত্রুরা আল্লাহু আকবার। যুবক ভাইরা শোনেন, তরুণ যারা শোনেন, ছাত্র যারা শোনেন, সচেতন কোরআন প্রেমিক জনতা শোনেন। 1204 সালে আমাদের পূর্বপুরুষ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, 1204 সালে আমাদের পূর্বপুরুষ
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে এই উপমহাদেশে, এই বাংলাদেশে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেনের রাম রাজত্বকে কবর দিয়ে এই উপমহাদেশে ইসলামের বিজয়কে তো লুড়িয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা নরেন্দ্র মোদী ভারতের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি, উগ্র হিন্দুত্ববাদী শক্তিকে জানিয়ে দিতে চাই, আমরা আমাদের পূর্বপুরুষ বখতিয়ার খিলজির রুহানি সন্তান। বখতিয়ার খিলজির রুহানি সন্তানরা একজন বেঁচে থাকতে, একজন কোরআন প্রেমিক জনতা বেঁচে থাকতে লক্ষণ সেনের কোন উত্তরসূরিকে বাংলাদেশ বিরোধী কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না, হতে দেব না, হতে দেব না। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের ভাইরা, সবার আগে প্রিয় মাতৃভূমি। কথা বলেন ঠিক না বেঠে? এখন আমাদের স্লোগান একটাই, হয় মাতৃভূমি না হয় শাহাদাত। কথা বলেন ভাইরা, মাতৃভূমি যদি না থাকে তাহলে আপনার ধর্ম কোথায় থাকবে, আপনার জীবন কোথায় থাকবে, জীবিকা কোথায় থাকবে? ঠিক না ঠিক বলেন? সবার আগে দেশ। এই সচেতনতা আমার কলিজার টুকরা সন্তান, যুবক ভাই, তরুণ ছাত্র যারা, তাদের মধ্যে এই সচেতনতা তৈরি করতে হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। শুধুমাত্র অভাব অনটন দূর হবে তাই নয়, রব্বুল আলামিন বলেন ওয়া আমানাহুম মিন খাউফ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে একজন সুন্দরী রমণী একাকিনী। তার ইজ্জত আবরু নিয়া, সহায় সম্ভ্রম নিয়া আমার মা আমার বোন হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে। কোন সন্ত্রাসী, কোন চান্দাবাজ, কোন টোকাই, ছাত্রলীগের মতো কেউ আমার বোনের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া আমানাহুম মিন খাউফ। একটা ভীতিহীন নিরাপদ সমাজের গ্যারান্টি কে দিয়েছে? জোরে বলতে হবে, কে দিয়েছে? আমার ভাইরা, এবার মজার ঘটনা শোনেন। আর 15 মিনিট। আল্লাহর গোলামি মানলেই যদি ক্ষুধা দারিদ্রতা দূর হয়, অভাব অনটন বেকারত্ব দূর হয়, সন্ত্রাস চাঁদাবাজ বৈষম্য যদি দূর হয়ে যায়, আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহর গোলামি বলতে কি বোঝেন? 70 মুরব্বী আমি যদি জিজ্ঞেস করি, বাবাজি আল্লাহর গোলামি বলতে কি বোঝেন? মুরব্বী হয়তো সাদা সিধা মানুষ, সাদা সিধে জবাব দিবেন। তিনি হয়তো বলবেন, হুজুর আজান দিলে 5 বার মসজিদে যাইতে হবে, এটাই তো আল্লাহর গোলামি নাকি? বিশ্বাস করেন, ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা কি জানেন? ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা হলো আল্লাহর গোলামিকে মসজিদের চার দেয়ালের ভিতরে আমরা বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে চৌধুরী সাহেবের মতো বেচারা সারা জীবন ঘুষের টাকার চাকরি করে, বেতন তার 25,000। কত হাজার বলেন না রে ভাই? 25,000 টাকা মাসিক বেতন। চৌধুরী সাহেবের 2টা ছেলে আর মেয়ে একটা প্রাইভেট স্কুলে পড়াশোনা করে, তাদেরকে মাসিক বেতন দিতে হয় 50,000। বাঁচলো কত? হ্যাঁ, কত বাঁচছে? 25। তবলিগ জামাতের লোকজনের পিরাপিরিতে চৌধুরী সাহেব রোজা শুরু করছে, নামাজ শুরু করছে। 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না। 27 দিন খতম তারা বিপরার নিয়ত করেছে। এলাকার মসজিদের সভাপতিকে বলেছে, সভাপতি সাহেব 2 জন হাফেজ মসজিদে রেখেছি, তার একজনের হাদিয়া যা হয় আমি দিয়া দেব। মারহাবা বলেন। 27 দিন খতম তারাবির নামাজ আদায় করেছে। নামাজ সম্পন্ন করার পরে 27 দিনে খতম যেদিন সম্পন্ন হয়েছে, খতম সম্পূর্ণ হওয়ার সাথে সাথে পরহেজগারি ও টোপলা করে মসজিদে রেখে বাড়ি চলে এসছে। বাড়ি আসার পরে 27 দিন যাবত ঘুষের টাকা আদায় করার জন্য ওনার একজন কালেক্টর আছে, একজন ম্যানেজার আছে। ম্যানেজারকে 27 দিন পরে ডাকিয়া সারা মাসের কালেকশনের হিসাব নিয়া বেচারা সাহারি খাওয়ার পরে ফজরের নামাজ পড়িয়া একেবারে আয়াতুল কুরসি পড়িয়া বড় করে বুকের উপরে একটা ফু দিয়া তারপর ঘুমাইতে গেছে। বিশ্বাস করেন, তবে একটা ভালো কাজ করছে চৌধুরী সাহেব। সেটা কি জানেন? ম্যানেজারকে অর্ডার দিছে, ম্যানেজার খবরদার, ম্যানেজার খবরদার,
রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ম্যানেজার, খবরদার। দিনের বেলা ঘুষের টাকার কালেকশন হবে না ম্যানেজার, যা হবে সব ইফতারির পর। বোঝেন নাই বোধহয়? আরে দিনের বেলা কালেকশন হইলে রোজা থাকবে না, ভাঙবে। কথা বোঝেন? এখন ইফতারির পর যদি কালেকশন হয় তাইলে তো আল্লাহ দেখতে পাবে না। হ্যাঁ, আল্লাহ দেখতে পারবে? এরা ইসলামটাকে পাগলা পাইছে, ঠিক না ঠিক বলেন আমার ভাইরা? তার মানে আল্লাহর গোলামিটা কোন জায়গায় ঠিক? আমার ভাইরা কান লাগান। আল্লাহর গোলামি বলতে আমরা কি বুঝেছি? শুধুমাত্র মসজিদের চার দেয়ালের ভিতরে আল্লাহর গোলামিকে সীমাবদ্ধ করে রেখেছি। আপনি নামাজ আদায় করার পরেও, আপনি রোজা রাখার পরেও, খতম তারাবি পড়ার পরেও যদি সুদ পরিত্যাগ করতে না পারেন, ঘুষ পরিত্যাগ করতে না পারেন, হারাম যদি বর্জন করতে না পারেন, বিশ্বাস করেন খতম তারাবি তো দূরের কথা, গোটাল কোরআন যদি গিলিয়েও খায় তারপরও 4 পয়সারও কোনো সওয়াব পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার না ভেজাল আছে? মজার ঘটনা শোনেন। চৌধুরী সাহেব এবার রিটায়ারমেন্টে গেছে। রিটায়ারমেন্টে যাবার পরে চৌধুরী সাহেবকে এবার হাজী সাহেব বলছে, ও চৌধুরী সাহেব একটা কাজ করা যায় না? বলে কি কাজ? বলে চৌধুরী সাহেব রিটায়ারমেন্টে গেছেন, অনেক টাকা একসাথে পেয়েছেন, একটু হজে যাওয়ার নিয়াত করে। তো বলে করলাম নিয়াত। হজে যাওয়ার সময় যখন হয়েছে, এলাকার মুরব্বিয়ানে কেরাম আলেম ওলামা সবাই মিলে চৌধুরী সাহেবকে বলছে, ও চৌধুরী সাহেব একটা কাজ করেন তো। বলে কি কাজ? বলে যাওয়ার আগে মক্কা যাইবেন, হজ করতে, মরবেন না বাঁচবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। যাওয়ার আগে জমি জায়গাগুলো একটু ফয়সালা করে দিয়ে যান। বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবকে দাওয়াত দিয়েছে, মুহাদ্দিস রবিউল বাশার হুজুরকে দাওয়াত দিয়েছে, বড় বড় নেতা, সম্মানিত উলামায়ে কেরাম, বড় বড় বক্তা সবাইকে দাওয়াত দিছে। বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন সম্পন্ন করে মুহাদ্দিস হুজুর দোয়া করেছে। দোয়ার সময় ওই চৌধুরী সাহেব বেচারা আমার চাইতে বড় জুব্বা গায়ে দিছে। আরে দোয়ার সময় কান্দি কাটি হুলুস তুলুস ব্যাপার। খাওয়া দাওয়া করিয়া মুহাদ্দিস হুজুর বিদায় নিয়েছে, বিএনপির নেতা বিদায় নিয়েছে, জামাতের নেতা বিদায় নিয়েছে। সবাই যখন খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে চলে গেছে, এবার চৌধুরী সাহেব ঘরের ভিতরে মেয়েকে ঢুকাইছে, বোনকে ঢুকাইছে, ফুফুকে ঢুকাইছে, শরিকদার অংশীদারদের সবাইকে ঢুকিয়া সবাইকে 6-9 বুঝ দিয়া ছেলের নামে সমস্ত জমি জায়গা লিখে দিয়া, মেয়েকে ঠকাইয়া, বোনকে ঠকাইয়া, ফুফুকে ঠকাইয়া, শরিকদার অংশীদারদের সবাইকে ঠকাইয়া মক্কা গেছে হজ করতে। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন যে বেচারা বোনকে ঠকাইছে, মেয়েকে ঠকাইছে, ফুফুকে ঠকাইছে, অংশীদারদের হক নষ্ট করে মক্কা গেছে হজ করতে, ও বেচারার 1টা 2টা 4টা 5টা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ তার কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? জোরে বলেন, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? লাস্ট উদাহরণ, চৌধুরী সাহেব এবার হজ থেকে ফিরত এসেছে। হজ থেকে ফিরত আসার পরে চৌধুরী সাহেবের বিরাট জমি জায়গার মালিক। ধান কাটার সময় হয়েছে। ধান কাটছেন আপনারা? ধান কাটার সময় যখন হয়েছে, 10 জন কামলা চৌধুরী সাহেবের ধান কেটেছে। বিকালবেলা কাজ শেষ করার পরে আহারে কলিজার টুকরা সন্তানেরা, কামলার সন্তানেরা, বাবা যখন বাড়ি থেকে সকালবেলা চৌধুরীর বাড়িতে কাজের জন্য বের হয়েছে, কলিজার টুকরা কামলার সন্তান বলেছে, ও বাবা, বহুদিন ব্রয়লার মুরগি খাই না, আসার সময় বাজার থেকে ব্রয়লার মুরগি নিয়ে আসবা। আরেকজনের সন্তান বলেছে, বাবা, আসার সময় পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসবা, গরিব মানুষের ছোট আশা। কলিজার টুকরা সন্তানদের জন্য বুক ভরা আশা নিয়ে চৌধুরীর বাড়িতে কাজের সময় ব্যাগ নিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছে। বিকালবেলা কাজ সম্পন্ন করার পরে 10 জন কামলা চৌধুরী সাহেব নতুন হাজি তার বাড়িতে যেয়া বলে, হাজি সাহেব টাকা দেন, খরচ করতে হবে। বলে খুচরা নাই, সন্ধ্যার সময় বাজারে এসো। লক্ষ্মীদারি বাজারে কিংবা ভোমরা স্থলবন্দর বাজারে কেন্দ্রীয় মসজিদের সামনে 10 জন কামলা ব্যাগ নিয়ে দাঁড়া হয়ে আছে। মাগরিবের আজান যখন হচ্ছে, হাজি সাহেব নতুন তসবিহ মক্কা থেকে নিয়ে আসছে, তসবিহ টিপতে টিপতে মসজিদে চলে গেল। 10 জন কামলা দেখেও কিছু বলার সাহস পাইল না, কারণ চিন্তা করলো আজান যখন হয়েছে নামাজ পড়ে বের হোক, তারপর ধরবো। নামাজ সম্পন্ন হয়ে গেল। মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, দাফাদার সবাই বেরাইলো। বিএনপির নেতা, জামাতের নেতা সবাই বেরাইলো। স্থানীয় প্রভাবশালী সবাই বের হইল।
সাধারণ মুসল্লিরা বের হইল, ইমাম বের হইল, মুয়াজ্জিন বের হইল, খাদেম বের হইল, হাজি আর বেড়ায় না। 10 জন কামলা চিন্তা করলো, কিরে হাজি কেন বেড়ায় না, ঘটনাটা কি দেখতো। জানলা ফাঁক করিয়া দেখে হাজি বেচারা এখনো সেজদায় পড়িয়াছে। মারহাবা, লম্বা সময় ধরে সেজদা করলো, তসবিহ টিপলো, তেলাওয়াত করলো, জিকির আজগার সমস্ত ইবাদত বন্দেগী ঠেকে দিয়া হাজী সাহেব যখন ভোমরা স্থলবন্দর কেন্দ্রীয় মসজিদ থেকে বের হচ্ছে, তখন 10 জন কামলা ঘিরে ধরেছে, বলেছে হাজী সাহেব টাকা দেন, খরচ করব। হাজী এবার মহা গরম করে, আহাম্মক, আমি তো লোকটা কেবল বের হইলাম মসজিদ থেকে, টাকাটা খুচরা করার সময় দিবা না? মহা গরম। বলছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খুচরা করে তারপর দেন। খুচরা করার জন্য এবার হোটেলে ঢুকলো, চা খাবে, খেয়ে টাকাটা খুচরা করি, ওনাদের টাকা ভাগ করে দেবে। টাকা খুচরা করার জন্য হোটেলে যখন ঢুকছে চায়ের স্টলে, ওখানে যাবার পর দেখে ওরে বাবা, মুহাদ্দিস আব্দুল খালেক হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর, বড় বড় নেতা ওখানে বসে আছে। এবার নতুন হাজি সবার সাথে গলাগলি কোলাকুলি করে একেবারে এক বৈঠকে 3 কাপ চা শেষ করলো, দুনিয়ার সব রাজনীতি ঠেকে দিল। দেওয়ার পরে বেচারা যখন চায়ের হোটেল থেকে বের হচ্ছে, ততক্ষণে ঈশান নামাজের সময় হয়েছে। কিসের সময়? এখন আবার মসজিদ যাওয়া লাগবে না? নতুন হাজি তো, সবার আগে ওনাকে যাওয়া লাগবে, ওটা তো ফরজ। সবার আগে মসজিদে গেল, প্রসাবখানা পায়খানা সব জিয়ারত করিয়া একেবারে পবিত্রতা অর্জন করিয়া নামাজ পড়লো। ফরজ, সুন্নত, বেতের, নফল, মুস্তাহাব, দুনিয়ার সব তেলাওয়াত, জিকির, আজগার, তাসবিহ টিপতে টিপতে তাসবির সালচামড়া তুলে ফেলেছে। রাত 9:30টার সময় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বেচারা যখন বের হয়, ততক্ষণে কামলার সন্তানেরা খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে হাজী সাহেব কামলার টাকা পকেটে চেপে রাখিয়া, দিনমজুরের টাকা পকেটে চেপে রাখিয়া, ডে লেবারের টাকা পকেটে চেপে রাখিয়া তাসবিহ টিপতে টিপতে তাসবির সালচামড়া তুলে ফেলেছে। উনি মনে করেছে ওই তাসবিহ দ্বারা তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করেন, ওই তাসবিহ দ্বারা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলতে হবে ঠিক না বেঠিক? আপনারা চিন্তা করতে পারেন, হুজুর এত বড় কথা বললেন। হ্যাঁ, আমার নবী বলেছেন, এই পোর্টে অনেক শ্রমিক কাজ করে, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর যারা আছেন, কান লাগান, শ্রমজীবী জনতা কান লাগান। আমার শ্রমিকেরা কার বন্ধু? কথাটার বোঝার ওজন বোঝেন নাই। এখানে মুরব্বী যদি বলে যে আমি ডক্টর ইউনূসের সাথে প্রাইমারিতে পড়াশোনা করছি, আর এই কথা যদি সত্য হয়, তার মর্যাদা কম না বেশি? আরে ভাই, আল্লাহর নবী বলছেন শ্রমিকেরা সরাসরি আল্লাহর বন্ধু। কার বন্ধু? কার বন্ধু? শুধুমাত্র আল্লাহর বন্ধু বলে শেষ করেন নাই। আমার নবী একদিন তরকারির বাজারে গেলেন। তরকারির বাজারে যাবার পরে পিছন দিক থেকে চোখ চেপে ধরেছেন তরকারি বিক্রেতার। তরকারি বিক্রেতাকে বলছে, বন্ধু বলো তো আমি কে? আরে আমার নবী, বিশ্ব নবী, চোখ কে কার চেপে ধরতে পারে, এই মজাটা কে কার সাথে করতে পারে? সম্পর্ক অত্যন্ত গভীর হলেই এরকম মজা করা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? পিছন দিক থেকে তরকারি বিক্রেতার যখন নবী চোখ চেপে ধরেছেন, তরকারি বিক্রেতা বলে, বন্ধু বিশ্বাস করো আমি তোমাকে চিনতে পারি নাই, দয়া করে পরিচয় দাও। বিশ্বনবী বলে, বন্ধু আমি তোমার বন্ধু, আমি তোমার দোস্ত মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। লোকটা চোখ খোলার পরে সাথে সাথে সত্যি সত্যি যখন দেখেছে বিশ্বনবী মুস্তাফা সেখানে দাঁড়িয়ে আছেন, লোকটা পাগল পারা হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে, মানুষের দরজায় দরজায় গিয়ে বলে, তোমরা শুনছো নাকি আমার নবী আমাকে বন্ধু বলেছে? আল্লাহু আকবার। লোকটা পাগল হয়ে গেছে, তোমরা শুনছো আমার নবী আমাকে বন্ধু বলেছে। আল্লাহু আকবার বলেন। এই নবী থাকতে ভোটের আগের রাতে বাঁশঝাড়ে ভোটের পাইকারের কাছে 500 টাকার বিনিময়ে কোন নেতার কাছে আপনার ভোট বিক্রি করেছেন? যেই নেতা ভোট পাওয়ার পরে ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, গির্জা, স্কুল, কলেজ, কবরস্থান কিচ্ছু বোঝে নাই, যা পেয়েছে গোগ্রাসে গিলে পেয়েছে, ওই নেতা, ওই ভোটচোর নেতা, ওই দুর্নীতিপরায়ণ নেতা কিয়ামতের দিন ওই নেতাকে উপর করে শোয়াই দিয়া, নেতার উপরে পাড়া দিয়া নেতাও জাহান্নামে যাবে, আর ভোট বিক্রি করা বোকা জনগণ জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নেতা একজন, তিনি আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আর ভোটের পাইকারের কাছে আমরা সবাই ধরা পড়ি। ভোটের পাইকার আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় ভোটের পাইকার আছে।
ভোটের পাইকার চেনেন? এখানে আছে হ্যাঁ, চেনেন না বোধহয়। এইরকম মোটা সোটা লোক মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আসছে লক্ষ্মীদারিতে, ওনাকে নিয়ে গেছে জামাতের এক নেতা, বলছে হুজুর চলেন ওইখানে এক প্রভাবশালী লোক আছে তার বাড়িতে যাই। প্রভাবশালী লোকের বাড়িতে যাওয়ার পরে এ করতো আওয়ামী লীগ, এখন হুজুরকে দেখে এর নয়া জামাতি সাজি গেছে, বুঝেন নাই? দুনিয়ার পরিচয় করে আমি অমুক সালে শিবির করছি, তমুক সালে এটা করছি ওটা করছি, বলার পরে চা নাস্তা খাবার পরে মুহাদ্দিস হুজুরকে ডাকাই নিয়ে আসছে, বলছে হুজুর এদিকে আসেন, হুজুর এদিকে আসেন। বলছে ওই যে পাড়াটা দেখছেন ওটা পশ্চিম পাড়া। কি পাড়া বলেন? বলে পশ্চিম পাড়া। বলছে এটা গোটাল আমার মামা পাড়া। কি পাড়া? বলছে 1000 ভোট আছে ওখানে। কয় হাজার? 1000 ভোট আছে। কয়েছে সবগুলা লোক আমার কথায় ভোট দেয়। মানে কি জানেন? 1000 লোকের মাথা বিক্রি করা শেষ। এ হলো ভোটের পাইকার। কিসের পাইকার? খবরদার ভোটের পাইকারের কাছে ধরা দেবেন না। সাধারণ শ্রমজীবী জনতার কাছে গিয়ে ইসলামের অ্যাপ্রোচ তুলে ধরুন, ইসলামের সৌন্দর্য তুলে ধরুন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা 2 মিনিটে যে কথাটা বলে শেষ করতে চাই, গভীর মনোযোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কামারের পাশ দিয়ে হেঁটে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামার বন্ধুকে সালাম দিলেন। আরে আমরা তো কেউ আগে মানুষকে সালাম দিতে চাই না। যে যত বড় হুজুর সে তত সালাম খোঁজে। আমার মতো হুজুর, আমার মতো বক্তা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালাকে আমি সালাম দেব নাকি? ওরে বাবা, আমি রিক্সাওয়ালাকে সালাম দেব, হইছে কাম। এরকম একটা ভাব আছে না আমাদের মধ্যে। আমার নবী বিশ্বনবী দিন মজুর, কুলি মজুর, ওই কামার বন্ধু শুধুমাত্র সালাম দিয়া নবী শ্বাস করেন নাই, হাতটা বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য। আরে কামার বন্ধুর হাতে কালি, পুরো শরীর ধুলা ময়লা আবর্জনায় যুক্ত। বিশ্বনবী যখন হাতটা বাড়িয়ে দিয়েছেন, কামার বন্ধুর মুখটা লজ্জায় লাল হয়ে গেছে, বড় বিড়ম্বনায় পড়ে গেছে কামার বন্ধু মুখটা লজ্জায় লাল হয়ে গেছে, হাতটা লুঙ্গির ভিতরে লুকিয়ে রেখেছে। বিশ্বনবী যখন বুঝতে পেরেছেন আমার বন্ধু কামারের মুখটা লজ্জায় লাল হয়ে গেছে, বড় বিড়ম্বনায় পড়ে গেছে, কামার বন্ধুর হাতটা বিশ্বনবী লুঙ্গির ভিতর থেকে টেনে বের করলেন। শুধু টেনে বের করে শেষ করেন নাই, আমার নবী বিশ্বনবী কামারের হাতটা মুসাফা করলেন। মুসাফা করে শেষ করেন নাই, কামারের কালিযুক্ত হাতের সাথে বিশ্বনবীর পবিত্র হাত লাগিয়ে মুসাফা করে শেষ করেন। শ্রমিক ভাইরা কার পিছনে ছুটেছেন? কার নামে স্লোগান দিয়েছে? যদি স্লোগান দেওয়া জায়েজ হয়, একমাত্র আমার নবীর নামে স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার আর কোনো মানুষের নামে স্লোগান নয়। বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনবীর সেই আদর্শ, বিশ্বনবীর সেই স্লোগান, বিশ্বনবীর আনিত শান্তির বিধান বাস্তবায়নের জন্য কাজ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা উদাহরণ, একটা কথা বলে শেষ করতে চাই, 1 মিনিট। কথাটা কি জানেন? আমার ভাইরা, আল্লাহর ওয়াস্তে সাধারণ শ্রমজীবী জনতার কাছে দাওয়াত নিয়ে যান। ওই রিকশাওয়ালার ভোটের যে মূল্য, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের ভোটের একই মূল্য। কথা কন না? যে ওই সাধারণ চিংড়ি ঘেরে খেটে খাওয়া ওই মানুষটা, ওই ভোমরার পোটে খেটে খাওয়া ওই শ্রমিকটা, তার ভোটের যে মূল্য, জামাতের কেন্দ্রীয় আমিরের ভোটের একই মূল্য। কথা বলেন? সুতরাং যে মানুষটা এখনো পর্যন্ত নামাজে আসে না, আলহামদু সূরা পড়তে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না, আপনি বিরাট বড় ইসলামী আন্দোলনের নেতা, সাতক্ষীরা ইসলামের ঘাঁটি, ইসলাম যদি কায়েম হয়, আর ওই ভোমরার পোটের মুসলমান শ্রমিক বন্ধুরা যদি আলহামদু সূরা পড়তে না পারে, এই ইসলাম কায়েম দিয়ে 4 পয়সার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওয়াস্তে সাধারণ শ্রমজীবী জনতার কাছে গিয়ে ইসলামের অ্যাপ্রোচ তুলে ধরুন, তাদেরকে বৈঠকে বসান, কোরআন তালিম, কোরআনের বৈঠকগুলোতে তাদেরকে সামিল করে, তাদেরকে প্রশিক্ষিত করে, কোরআনের জ্ঞানে জ্ঞানী করেন। সত্যিকারের সুনাগরিক হিসাবে যদি তাদেরকে তৈরি করতে পারেন, তাদের থেকে বেনিফিট ইসলামী রাষ্ট্রও পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি ইসলাম কায়েম হয়ে যায়, আর ওদের কলিজায় যদি কোরআন না থাকে, তাহলে ওরা আপনাদের ভোটের বাক্স ছিনতাই করতেও দ্বিধা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আপনার কোন দিক দিয়ে ক্ষতি করবে দিশা পাবেন না। আমাদের এলাকার একজন অত্যন্ত সুনামধন্য চেয়ারম্যান, এক্ষুনি দেওয়া হবে বসে, চেয়ারম্যান 5 বছর চেয়ারম্যানই করার পরে আমাকে বলছে যে ভাই, একসাথে জেলখানায় ছিলাম বহুদিন। উনি আমাকে বলেছে যে আমার একটাই আফসোস, একজন মেম্বার আমার পক্ষে নাই। কথা বোঝেন নাই? কয়েছে আমি যে সিদ্ধান্ত নেই সব কয়টা এক হয়ে আমাকে ভেটো দেয়। বোঝেন নাই? তা আপনি এমপি হয়ে কি করবেন?
আপনি শ্রমিকের পাওয়ার সম্পর্কে জানেন? জানেন না তো। এদেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী শ্রমিক। এ বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়া বাংলাদেশের সত্যিকারের ইসলামের বিপ্লব কখনোই সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা আন্দোলনে শ্রমিকের বিরাট গুরুত্ব আছে। আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে শ্রমিকের অধিকার। আমার ভাইরা, এই শ্রমিকের অধিকারের ব্যাপারে রাসূল জীবনের শেষ কথা বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ ছেড়ো না আর শ্রমিকের অধিকার নষ্ট করো না। আল্লাহু আকবার বলেন। জীবনের শেষ কথা, ওয়া মা মালাকাত আইমানুকুম, শ্রমিকের অধিকার নষ্ট করা যাবে না। আমার ভাইরা, আমি আপনাদের প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কলিজা থেকে আপনাদের জন্য দোয়া করছি। বিশ্বাস করেন, আমাকে যারা চেনে সাতক্ষীরার বক্তারা, আমি ওই অঞ্চল থেকে সবচেয়ে বেশি আমি সাতক্ষীরায় আসি, বারবার আসি আপনাদের ভাইদের আমন্ত্রণে। একটা কথা বলি, আমি বিশ্বাস করেন, আমি নীলফামারীর পরে আমার নিজের জন্মভূমির পরে সবচেয়ে বেশি ভালোবাসি সাতক্ষীরাকে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের জন্য, শহীদের রক্তের জন্য। আমার এলাকার একজন ভাই আমাকে একবার কি বলেছিল জানেন? বলেছে, আরিফুল মামুন ভাই সাতক্ষীরায় যাবেন, একটা ব্যাগ দেব, ব্যাগটা সাথে করে নিয়ে যাবেন। বলে কেন? বলছে যখন সাতক্ষীরা যাবেন, আসার সময় সাতক্ষীরার দিয়ে দাঁড়িয়েছিলেন আপনারা। আজকেও আসতে আসতে গত 2 দিন আগের চ্যানেল 24-এর ওই প্রতিবেদনটা হয়তো অনেকেই দেখেছেন। সাতক্ষীরার শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ আমিনুর, তার ভাই কেঁদে কেঁদে বলেছে, আমার